আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। নানা টানাপোড়েনের পর অবশেষে একটি বহুল প্রতীক্ষিত রাজনৈতিক ঘটনা ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরে নানা জল্পনা কল্পনা চলার পর আগামী শুক্রবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তথাপি বৈঠকের সম্ভাবনা একরকম নিশ্চিত বলেই মনে করছে ঢাকার রাজনৈতিক মহল। বিশেষ করে ডক্টর ইউনূসের ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতিতে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 6 জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তার এই ঘোষণায় হতাশা প্রকাশ করে বিএনপি। বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয়। দলটি বরাবরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে এসেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানও কিছুদিন আগে বৈঠকে না বসার মনোভাব প্রকাশ করেছিলেন। তবে দলীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা শেষে এখন তিনি আলোচনায় রাজি হয়েছেন বলে ঘনিষ্ঠরা জানিয়েছে। আসলে এই বৈঠক শুধু একটি সাক্ষাৎ নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র, স্থিতিশীলতা এবং নির্বাচন ঘিরে এক নতুন দিগন্তের সূচনা ঘটাতে পারে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন, এরপর রাজনৈতিক সংলাপের মাধ্যমে সব রাজনৈতিক শক্তিকে এক টেবিলে আনার চেষ্টা, সবই ডক্টর ইউনূসের কৌশলের অংশ ছিল। তবে বিএনপি চাচ্ছিল দ্রুত নির্বাচন ডিসেম্বরের মধ্যেই। এখন তা আর হচ্ছে না। তারপরও বৈঠকের জন্য রাজি হওয়া বিএনপির একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। কারণ যদি তারা এই সংলাপে বসে কিছু রফাসূত্র খুঁজে পান, তাহলে সেটা দলটির রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। আবার যদি আলোচনায় অগ্রগতি না হয়, তাহলেও আলোচনার পথে ছিলাম এমন নৈতিক উচ্চভূমি তারা ধরে রাখতে পারবে। এদিকে ডক্টর ইউনূসের লন্ডন সফর শুধু এই বৈঠকের জন্য নয়, আরও বড় কূটনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী, বিরোধী নেতা, কমনওয়েলথ মহাসচিব এবং ব্রিটিশ পার্লামেন্টের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও বৈঠকের সূচি রয়েছে। সফরসঙ্গী হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর এম.এ. মোমেন। এই বৈঠক যে শুধু বিএনপি ও সরকারের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা তা নয়, বরং এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনের প্রকৃতি, অংশগ্রহণ ও বৈধতা নিয়েও। জাতির প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। যদি তারেক রহমান ও ডক্টর ইউনূস আলোচনার মাধ্যমে কোনো যুগপৎ রোডম্যাপ বা সমঝোতায় পৌঁছাতে না পারেন, তবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নতুন পথ খুঁজে পেতে পারে।